মানে তোমার উপজেলা পরিষদ থেকে? তো বিআরটি এর যে এই ধরনের অনুদানের খাত আছে এটা তুমি জানো? আচ্ছা, এটা তুমি জানো না, এটা কেউই জানে না। এখন আমরা আজকে বিআরটি এর অনুষ্ঠান থেকে তোমাকে ফোন দিচ্ছি, সমস্ত সাংবাদিক ভাইরা আছে, মালিক সমিতি, আমাদের বিভিন্ন স্তরের লোকজন আছে। বিআরটি তে এই ধরনের একটা ফান্ড করা হয়েছে, যদি কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি 5 লাখ টাকা পাবেন, মানে তারা পরিবার। আর যদি কেউ আহত হয়, আহত গুরুতর বা নরমাল বিবেচনায় 3 লাখ টাকা, 2 লাখ টাকা বা সর্বনিম্ন 1 লাখ টাকা পাবে। অতএব তুমি ওই পরিবারকে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য বলো। এটা মনে হয় অনলাইনে করতে হয়, বিআরটি এর কি যেন সিস্টেম আছে, এটা তুমি জানেন আমাদের কাছ থেকে। আর এইরকম ভাবে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা কোথাও ঘটে, আমাদের জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করছি আপনি সবাইকে একটু জানিয়ে দেন, সকল কেস, কোনো কেস যেন বাদ না যায়, সকল কেস আবেদন করবে। আর এছাড়া আমরা আজকে কঠোরভাবে জনগণ আমাদেরকে আবারও অনুরোধ করছে যে রোড সেফটির যে আইন কানুন আছে সেটা কঠোরভাবে প্রতিপালন করতে। কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, তাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপজেলা সচিব, উপজেলা মহোদয়রা সভাপতি, উপজেলা মহোদয় মানে কি হবে? বলতে পারেন না, আপনি ছিলেন না এই অনুযায়ী, ভালো করে বলেন। উপজেলা পর্যায়ে যে দুর্ঘটনাগুলো ঘটেন সেজন্য আমাদের নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার হচ্ছে সভাপতি, পুলিশ সুপার সভাপতি এবং পুলিশ সুপার কর্তৃক মনোনীত একজন। অত কাহিনী করে বুঝি না, কাহিনী খুব সোজা। আপনারা সবাই জানলেন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মানে ইউএনও, আর জেলায় জেলা প্রশাসক, এই দুইজনের চেনলেই হবে। আপনারা যে কোনো দুর্ঘটনা, ছোট ব্যথা পাইলেও দুর্ঘটনা, একটা অ্যান্টিবায়োটিকের তো দাম আছে ভাই, একটা কোর্স খাইতে 400 টাকা লাগে। যে কোনো দুর্ঘটনা আর যদি কোনো মৃত্যু হয় সরাসরি ইউএনও সাহেবের কাছে যাবেন, ডিসি সাহেবের কাছে আসবেন। তারপরে ফর্মালিটিস যেটা, সেই যে আবেদন করো, এই করো, সেই করো, ওনারা করাই দিবে। কোনো অসুবিধা আছে? 1 মাস আগে বুঝি না ভাই, তোমার 1 মাস পরে তুমি বললি বলো আমি রোগী নিয়ে আপনি হাসপাতালে দৌড়াইতেছি, এর আবেদন করার আমার কথা মনে আছে? 1 বছর হইলেও হবে, জেলা প্রশাসক বুঝতেই হইলো, ওইটা আমি চেয়ারম্যান স্যারকে বুঝাবো।